আমার নওজওয়ানেরা উহুদের ময়দানে আল্লাহ নবী নবীর দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। এমত অবস্থায় এই আওয়াজটা মদিনার অলিতে গলিতে ইয়াসরিবের জমিনেতে ছড়িয়ে গেছে। কুতিলা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে। এই আওয়াজটা যখন পৌঁছে গেছে, আল্লাহ নবীর একজন সাহাবা নাম যার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী তাকে বিবাহ পড়িয়েছে। আল্লাহ নবী বললেন, ও হানজালা, খবরদার খবরদার, আমি নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছি বাবা, আপনাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আপনি জিহাদের ময়দানে যাবেন না। সবে মাত্র বিবাহ করেছেন, সবে মাত্র নিকাহ করেছেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু খোঁজ গল্প করুন। আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চললাম। জিহাদের ময়দানেতে রাসূলুল্লাহ গেলেন আল্লাহ নবীকে কাফেরের দলেরা মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, মার্ডার করে দেওয়ার জন্য বড় চক্রান্ত করে আল্লাহ নবীকে লক্ষ্য করে যখন তীর বর্ষা ছুটতে লাগলো, আল্লাহ নবীকে দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর মাথার লোহার হেলমেটটা 12 মাথা ভেদ করে আল্লাহ নবীর মাথার ভিতরে ইঞ্জুরিও হয়ে গেছে। রাসূলুল্লাহর মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। এই খবরটা মদিনার জমিনে ছড়িয়ে গেছে। কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছেন। আল্লাহ নবীকে শেষ করে দিয়েছি, ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। এই খবর রাসূলের সাহাবা হযরতে হানজালা যখন তিনি পেয়ে গেলেন, আর তিনি কিনা সবে মাত্র কালকে বিবাহ হয়েছে, আর আপনার রাত শেষ না হতে এই খবরটা যখন হুজুরের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরীরটা তখন জুনুবি অবস্থায় রয়েছেন, নাপাক অবস্থায় রয়েছেন। গোসল করার সময় তিনি পেলেন না, দৌড়ে দৌড়ে চলে যায় আর বিবিকে ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণের প্রিয় স্ত্রী রে, এ বিবি সাহেবা, আমি উহুদের ময়দানে চললাম, আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবীকে কুতিলা, আমার নবীকে কতল করে দিয়েছে। এই খবরটা কাফেররা প্রচার করে বেড়াচ্ছে। আমার নবী দয়া নবী নূর নবীকে আমার নবী দন্তন মোবারক শহীদ খানা এমন করে শহীদ করে দেবেন, আর আমি হানজালা আমি বাড়িতে তোমাকে নিয়ে খোশ গল্প করব, আনন্দ উৎফুল্ল করব। এটা নবীর উম্মতের পরিচয় হতে পারে না। তাই আমি চললাম। স্ত্রী গো, যদি আল্লাহ দুনিয়া জমিনে আমাকে বাঁচিয়ে রাখেন, দুনিয়ায় আমার সঙ্গে আপনার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় ময়দানে হাসরের দিনে দেখা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা কাঁদতে কাঁদতে লোহা বামাটা নিয়ে, তীরটা নিয়ে, বল্লভটা নিয়ে দৌড়ে দৌড়ে যায় উহুদের ময়দানে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবীকে কে শহীদ করবে? আল্লাহ নবীকে কে দুনিয়া জমিন থেকে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে? কার এত সাহস? এই না জবন খুঁয়ে গিয়েছে আল্লাহ নবীর কাছে গিয়ে খোঁজ খবর খানা নিচ্ছে। দেখেন আল্লাহ নবী হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক, হযরত উসমান গনি, হযরতে জুন্নুরাইন, আলীউল মুরতজা, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে নিয়ে সেবা শুশ্রূষা করছে। যদি বললেন না যে একটা শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ।
যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হবে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। হুজুর আমার কি করলেন? হুজুর আমার গিয়া আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হামজালা আপনার কাছে এসেছি, আমি হামজালা আপনার কাছে এসেছি। আল্লাহর রাসূল বললেন, হামজালা এসেছেন, হুজুর আপনি জিহাদের অনুমতি দিন। জিহাদের অনুমতি দেওয়া হলো। শুনেছেন তো নাকি আপনারা? হুজুরের জিহাদের অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে হুজুর আমার বীর বিক্ষোভের সহিত জিহাদ করতে লাগলেন। জোরে বলুন, অতুজাহিদু ফি সাবিলিল্লাহ, তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন। করতে 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 শয়তান বেদিন কুফার জাসুসদেরকে, কুফার বদমাইশ যারা রাসূলুল্লাহর উপরে অত্যাচার অনাচার অবিচার করেছে, রাসূলুল্লাহর উপরে চড়া হয়েছে, একজন দুজন পাঁচজনকে মারতে মারতে বহু কাফেরদেরকে জাহান্নামায় পাঠিয়ে দিলেন। অবশেষে চতুর্দিক থেকে হযরত হুজুরকে, রসুলের সাহাবা হুজুরকে ধরাশায়ী করে ফেললেন। হুজুরের সাহাবাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিলেন। বলুন সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোঝার চেষ্টা করবেন, হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে ইহলোক ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। ওই জিহাদের ময়দানে রাসূলুল্লাহর আর একজন সাহাবা, যিনি হলেন রাসূলুল্লাহর নিজের চাচা, যিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই হামজালা আর রাসূলুল্লাহর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকেও শহীদ করা হলো। শহীদ করে আবু সুফিয়ান নামে একজন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কাফের, তানার স্ত্রীর নাম হলো আপনার হিন্দা। এই হিন্দা নামের মহিলাটা রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান কাটলেন, হুজুরের নাকটা কাটলেন, হুজুরের চোখটাকে উঠিয়ে নিলেন, হুজুরের এমন করে গুপ্তাঙ্গটাও কাটলেন, বুকটাকে চিরলেন, চিরে দিল কলিজাটাকে বার করলেন। বার করে এগুলোকে নিয়ে একটা হার বানিয়ে গলায় পরলেন, আর বুকটাকে চিরলেন, চিরে দিল কলিজাটাকে হাড়টাকে বার করে এই হিন্দা নামের নরখাদক এই মহিলাটা রাসূলুল্লাহর চাচার কলিজাটাকে চিবাচ্ছেন, গালে দাঁত দিয়ে চিবাচ্ছেন। তখন গালের দুই কলাশি দিয়ে রক্ত টুপিয়ে টুপিয়ে ঝজিয়ে ঝজিয়ে টোপ কেটে জমিনে পড়ছেন। আল্লাহর নবী ওই সময় দেখছেন, লক্ষ্য করে রাসূলুল্লাহ এত দুঃখিত হলেন, আল্লাহর নবী এত মর্মাহত হলেন, নবী এত ভেঙে পড়লেন। আল্লাহর নবী সহ্য না করতে পেরে সেদিন রাসূল বলেছিলেন, আমার চাচাকে তোমরা মেরেছো, আমার কোনো দুঃখ নাই, আমার চাচাকে শহীদ করেছো, কোনো দুঃখ নাই, আমার চাচাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার চাচার সঙ্গে যে বেয়াদবি করা হয়েছে, আমি রাসূলুল্লাহ এটা কোনো মতেই মেনে নিতে পারি না। তাই আমি রাসূল আজকে উহুদের ময়দানে আমি প্রতিজ্ঞা করছি, আমার চাচাকে যারা এই হাল এই বেহাল দশা করেছে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের 10 জনকে এই বেহাল দশা করব। আমি বলছি না, কিতাব বলছে। রাসূলুল্লাহ প্রতিজ্ঞা করেছিলেন, আমার চাচাকে যারা এই হাল করেছে, আমি নবী তাদের জন্য তাদের 10 জনকে এই হাল দশা করব। এমন জওয়ানেরা, এ নবীর উম্মতিগণেরা, অনেক কথা বলতে বলতে অনেক সময়ের ব্যবধান। আল্লাহ নবী সাহাবা হযরতে হামজা হুজুর, আল্লাহ নবীর চাচা হযরতে হামজা হুজুরের এই হাল দশা যারা করেছে, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে যখন তিনি প্রতিজ্ঞা করলেন, কসম করলেন, আল্লাহ পাকের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল
যান যান আমার হাবিবের কাছে চলে যান, আমার নবীকে গিয়ে বলে দেন আমার নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিশোধ নিতে পাঠাই নাই। জোরে বলুন, জোরে বললেন না, জোরে বললেন না। এ মুমিন মুসলমানেরা, এ নবীর উম্মতি গণেরা, তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ প্রতিশোধ নিতে পাঠান নাই। আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখবেন চুরি করেছে। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে এসেছে, বলছে হুজুর চুরি করেছে, একটু চাল পড়ে দেন, একটু আটা পড়া দেন, চোখ ধরবো। ঠিক বলছি না ভুল বলছি? যদি কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে চোর ধরা যেত, তাহলে এই যে পুলিশ প্রশাসন থানা যা আছে এদের কি আর চাকরি কারো হতো বলে মনে হয়? সব হুজুররাই পেয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ পাক চোর ধরার জন্য পাঠাই নাই, আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক বললেন হাবিব চুরিটাকে বন্ধ করার জন্য, যাতে মারামারি হানাহানি কাটাকাটি হাসাদ ফাসাদ না হয়, এজন্যই আমি আল্লাহ পাঠিয়েছি, ওগুলো বন্ধ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাপেরা, তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জায়গাতে আবারও তিনি তানার আল্লাহর হুকুমে নিজের জায়গায় তিনি ফিরে আসলেন। তো আমরা সেই নবীর উম্মত, আজকে আমাদের উপরে যখন কোনো জুলুম হয়, অত্যাচার হয়, অনাচার অবিচার হয়, আমরা এটা অবশ্যই মাথায় রাখবো, ব্রেনে সকলেই রেখে দেব যে আমরা প্রতিশোধ নেওয়ার পক্ষে নয়, আমরা ঝামেলা ঝম্বল সমস্ত কিছু যাতে জীবনের মতো মিটে যায়, বন্ধ হয়ে যায়, তারই পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীতের থাকার জায়গাটাও হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে হলো না? নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার। পৃথিবীর দিকে দিকে অজুদুরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অজুদুরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকিয়ে আমার নেয়ামত বেসমার, দাও ফিকিয়ে আমার নেয়ামত বেসমার। পড়ে এই মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বললেন না? এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, মুখের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে। কি গো, এতগুলো প্রাণী বসে আছেন, এই যে আওয়াজ, এই আওয়াজ কি কতদূর পৌঁছাবে? তো এখনই তো কনফিউজে পড়ে যাচ্ছে। যদি এইভাবে চলে কিছুক্ষণ থাকবেন নাকি বন্ধ হয়ে যাবে বাপ? হ্যাঁ,
আসলে সারাদিন সকলে মেহনত, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন পেশায় নিযুক্ত, বিভিন্ন কাজ নিয়ে সারাদিন মেহনত কষ্ট, তো এখন আর এনার্জি নেই, তাই তো নাকি? ও একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে পীর সাহেব হুজুর কিবলার পরে মাহফিল করা, জলসা করাটাও এটাও একটা ব্যাপার আছে। যখন বিরিয়ানি, খাসির গোস্ত, গরুর ভুনা সব কিছু দেওয়া হয়ে গেল, তারপরে যদি ওই আপনার কি বলে যার বাটফুলো হয় ও যদি তুলে আনা হয়, কেউ কি আর খাবে? তাই কি? আপনারা কি বলতে চাইছেন? সবজি আনাজ দিলে কি এখন আর চলবে? কারণ বিরিয়ানি হয়ে গেছে, ঠিক কি না? বিরিয়ানির পরে গোস্ত মাছ সব দেওয়ার পরে ডাল দিলে যেমন মানুষ নিতে চায় না, বর্তমান ওয়েস্ট বেঙ্গল নয়, এটাও আল্লাহ পাকের দান। গোটা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলাতে মানুষ এটাই ভাবে পীর সাহেব হুজুর কিবলা এসেছেন, ওয়াজ করেছেন, নসিহাত করেছেন, মানে তারপরে আর কোনো ওলামায়ে কেরাম তানাদেরকে মানুষ অতটা গুরুত্ব দেয় না। আপনারা কি আলেমদেরকে গুরুত্ব দিচ্ছেন নাকি আল্লাহ আল্লাহ রসুলের কথাকে গুরুত্ব দিচ্ছেন? কোনটা? হুজুর যে কথাটা বলে গেছেন সেটা কি কোনো আলাদা কথা? কথা বলে না। কার কথা বলেছে? আল্লাহর কথা বলেছে, রসুলের কথা বলেছে। আমি যে কথা বলছি সেটিও আল্লাহ ও তার রসুলের কথা। এখানে হুজুরের সঙ্গে আমাদের যে সম্পর্ক ওটা একটা আলাদা বিষয়, কিন্তু কোরআন আর হাদিস মানা এটা প্রত্যেকের জন্য কি সমান, প্রত্যেকের জন্য এটা হলো ফরজ। কথা কি বুঝতে পারছেন? সেহেতু আমি হলাম আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। আমার কথা বুঝতে পারছেন? আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, তাহলে আমরা আজকে সবচেয়ে ভালো লাগছে এটাই যে আপনারা হুজুর কিবলা চলে গেছেন, হুজুরকে সসম্মানে বিদায় দিয়েছেন, মুসাফা করেছেন, হুজুরের সঙ্গে আলিঙ্গন করেছেন, আবারও সকলে কোরআনের মাহফিলে বসে গেছেন। কারণ আপনারা যেমন হুজুরদের যে সম্মান, উলামায়ে কেরামদের যে সম্মান সেটাও বজায় রেখেছেন, কোরআনের মজলিসের যে সম্মান সে সম্মানটাও বজায় রেখেছেন। মানে আপনারা ওলি উল্লাহরা যে নসিহাত করে সেটাও আপনারা মানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? জি। ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, ও নবীর উম্মতিগণেরা, আজকে আমি আপনি এই পবিত্র কোরআনের মজলিসে বসেছি বাবা। এই কোরআনের মজলিসটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের করেছেন। এই কোরআনের মজলিসে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বললেন, যে ব্যক্তি কোরআনের মজলিসে একটা ঘন্টার জন্য বসে যায়, আমি রাসূলুল্লাহ জানালাম ওই বান্দার আমল নামাতে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ পাক 60 বছর নফল ইবাদতের সওয়াবটা লিখে দেয়। কত বছর? 60 বছর। আমার কথা না, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিত্তা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবান থেকে সোনার অক্ষরে লেখা, আল্লাহর নবী বলেছেন কোরআনের মজলিসে যারা বসে তাদের মাকামটাকে আল্লাহ আলা করে দেন, তাদের ইজ্জতটাকে আল্লাহ বুলন্দ করে দেন। কার কথা? রাসূলুল্লাহর কথা। মদিনা নববীতে আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী নসিহত করেন, মদিনা নববী শরীফটা কোথায়? ও নওজওয়ানেরা, ও আমার হুগলি জেলা নবীর আশিক উম্মতিগণেরা, মদিনা নববী শরীফটা ওটি হলো ইয়াসরিব। ওই আপনার জায়গাটা হলো ইয়াসরিব। ওই জায়গাতে আমার নবী গিয়ে জায়গাটার নাম দিলেন মদিনা। আমার নবী গিয়ে নাম দিলেন মদিনা। তারপরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে আল্লাহ নাজিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিন
তিন ওয়াজ-যাইতুন, আল্লাহ পাক ওখানে তিন জাইতুনের কসম খেয়ে আমার আল্লাহ পাক বললেন ওয়া হাযাল বালাদিল ইয়ামিন, আমার নবীর কদম যেহেতু মক্কার মদিনার জমিনে পড়ে গেছে, তাই এই মদিনার নামটাকে আমি আল্লাহ আমার কোরআনের ভাষায় এটাকে হাযাল বালাদিল ইয়ামিন, জান্নাতি নগরী বলে আখ্যায়িত করে দিলাম। জেরে বললেন না, আমার নবী মদিনায় গেলেন, নবী যখন মদিনায় কদমটা রাখলেন, আল্লাহ আমার নবীর উপরে খুশি হয়ে উম্মতিদের জন্য বললেন ও হাযাল বালাদিল ইয়ামিন, এই মদিনা শরীফটাকে আমি আল্লাহ পাক বলছি এটি জান্নাতের শহর। কিসের শহর? জান্নাতের শহর। যে আচ্ছা, আমরা যারা বসে আছি, আমাদের কারো কি জীবনে মদিনায় যাওয়ার ইচ্ছা জাগে? মদিনায় যাওয়ার ইচ্ছা জাগে? কার জাগে না? যার জাররা জাররা পরিমাণ কাতরা কাতরা পরিমাণ ঈমান আছে, তারও ইচ্ছা হয় যে পাগল, যে হত দরিদ্র, যে নিঃস্ব, যে চেয়ে মেঘে ভিক্ষা করে খায়, তারও ইচ্ছা একবার জীবনে মক্কা মদিনায় যদি আল্লাহ নিয়ে যেতেন, মনটা ভরে যেত, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন। আচ্ছা বলুন দেখি, আবু জাহেলের বাড়ি কোথায়? আবু জাহেলের বাড়ি কোথায়? কথা বলে না। আবু লাহাবের বাড়ি, মুগিরার বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, হিন্দার বাড়ি কোথায়? সব মক্কায়, সব মক্কায়, মদিনায় তাদের বাড়ি। কিন্তু তাদের জীবনে, তাদের বেঁচে থাকা অবস্থায় জিন্দাগিতে ঈমান নসিব হয়েছিল? ঈমান নসিব হয়েছিল? রসুল রহমত হিসাবে তাদের কাছে নসিবে হয়েছিল? না, তারা জানতো রসুল হচ্ছে আমাদের জন্য বিপদ, কোরআন হচ্ছে আমাদের জন্য বিপদ। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন কোরআন হচ্ছে মোমেনদের জন্য ঔষধ। জোরে বলুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন যারা মানে জ্ঞানী মানুষ তাদের জন্য কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ কাফের তারা রসুলুল্লাহর দেশে, রসুলের বংশে জন্মগ্রহণ করবার পরেও তাদের ঈমান নসিবে হয়নি, কারণ তারা হেদায়েত চায়নি। আমরা আজকে এত দূরে আছি, তথাপিও আমাদের অর্থ সম্পদ কম, আমাদের ইচ্ছা মক্কায় যাব, মদিনায় যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মক্কায় আসতে পারল না, মদিনায় আসতে পারল না, অথচ মনে প্রচুর আশা, আমি নবী বলছি তারা যেন আমি রসুল আমার শানে বেশি বেশি দরুদ তেলাওয়াত করে, ওই দরুদের বিনিময় যখন তাদেরকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার আতান উখরা, এই না বলে কবরস্থ করা হবে, তিন তিন মুঠো করে মাটি দিয়ে মানুষে চলে আসবে, মদিনাওয়ালা ওই কবরে সর্বপ্রথমে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বললেন না? তাহলে বুঝতে পারছি আমরা, তাহলে অন্তরে ভালোবাসাটা থাকবে কার? আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, ও নবীর উম্মতি গণেরা, নাম আপনারা শুনেছেন, কারণ এই দেশে বাড়ি, আমার নবীকে জীবনে চোখে দেখে নাই, আমার নবীর উপর ঈমান এনেছে, আমার নবীকে ভালোবেসেছে। উহুদের ময়দান কোথায়? উহুদের ময়দান মদিনা শরীফে, নবাবী শরীফ থেকে 3 কিলোমিটারের মতো দূরে উহুদের ময়দান। আর উহুদের ময়দানের পাশে আর একটা আপনার কিনা উহুদ পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবলে রুমা। উহুদের পাহাড় আর জাবলে রুমার পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে আল্লাহর নবী, দয়া নবী, নূর নবীর আপনার 10,000 সাহাবা আর
কাফের এরা হলেন 1 লক্ষের অধিক। এই আপনার কাফেরদের সঙ্গে আল্লাহ নবীর জিহাদে ছিল বাবা। এ মুসলমানের ছেলেরা মেয়েরা, ওই জিহাদের ময়দানে আল্লাহ নবীকে লক্ষ্য করে একজন কাফের আমার নবীকে, আমার নবীর লোহার বারমা ভেদ করে আমার নবীকে তীর মেরেছে। ওই তীরটা এসে আমার রাসূলুল্লাহর এমন করে মাথার ভিতরে, আমার নবী পাকের হেডের ভিতরে ইনজুরিও হয়ে গেছে, আমার নবী পাকের মাথায় চোট লেগে গেছে। আর একজন তীর মেরেছে, বড় একটা তীর এসে আল্লাহ নবীর এমন করে দন্ত মোবারকে লেগে গেছে। দন্ত মোবারকে লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার নবী রাসূলুল্লাহ দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে আল্লাহ নবীর দাঁত শহীদ হয়েছে। এই খবরটা মদিনার জমিনে ছড়িয়ে গেল। এই খবরটা মদিনার জমিন থেকে ছড়িয়ে যেতে যেতে একের পর এক এমন করে খবরটা ছড়িয়ে যেতে যেতে দেশ থেকে দেশান্তরিত হতে লাগলো। আওয়াজ হতে হতে এমন করে হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন কারণী দেশের মানুষ, তার কাছে এই আওয়াজটা পৌঁছে গেছে যে দয়ার নবী হাবিবুল্লাহ দন্তন মোবারক শরীফ উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস নবীকে জীবনে চোখে দেখে নাই, নবীকে জীবনে সচক্ষে তিনি দেখে নাই। আল্লাহ নবীর ইশকে, আল্লাহ নবীর দেওয়ানা, আল্লাহ পাকের রাসূলের ভালোবাসা। ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে কুরবান হতে চাই। আমার আব্বা মায়ের জানকে আপনার কদমে কুরবান করতে চাই, কিন্তু আপনার দন্তন মোবারক শহীদ হয়ে যাবে, এটা আমি ওয়াইস মেনে নিতে পারি না। আল্লাহ নবীর ইশকে হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তিনি কি করলেন, একটা হিজারা দিলেন। হিজারা মানে হলো পাথর, পাথরের টুকরাটা নিয়ে নিজে এমন করে নিজে হস্তে ধারণ করলেন। আসহাবুল ইয়ামিন ডান হাতে তিনি ধারণ করে নিজে নিজে নিজের হাত দিয়ে ওই এমন করে পাথর দিয়ে নিজের গালে এক একটা করে দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত তিনি ভেঙে দিলেন। কারণ হলো রাসূলুল্লাহর মুখের দাঁত শহীদ হয়ে যাবে, আর আমি ওয়াইস আমার শরীরের দাঁতগুলো ভালো থাকবে, আর আমি আমার দাঁত দিয়ে মজা করে কামড়ে কামড়ে দুনিয়ার জিনিসগুলো খেয়ে আস্বাদ গ্রহণ করব। এটা কোনো মতে নবীর খাঁটি উম্মতের পরিচয় হতে পারে না। জোরে বললেন না? যে কথা বুঝতে পেরেছেন? এই নবীর মোহাব্বত কি এটা মোহাব্বত তো নাকি? হ্যাঁ, নবীর মোহাব্বত নয়। ওয়াইস তিনি দাঁত ভাঙছে কটা? রাসূলুল্লাহর একটা দন্তন শহীদ হয়েছে। সানাই উলিয়া, সানাই সুফলা একটা একটা করে ভাঙতে ভাঙতে চিন্তা করলেন যদি সানাই উলিয়াটা না ভেঙে সানাই সুফলাটা ভাঙে, এজন্য তিনি প্রথমে সানাই উলিয়া তারপরে সানাই সুফলা এইভাবে ভাঙতে ভাঙতে চিন্তা করলেন এটা না ভেঙে যদি সেটা ভাঙে নবীর মহব্বত হলো না। তাই তিনি ভাঙতে ভাঙতে নিজের গালের দাঁত 32খানা দাঁত নিজে হস্তে পাথর নিয়ে মারতে মারতে ভেঙে ফেলেছেন। জোরে বলুন। ওয়াইস হুজুর রাতের বেলা শুয়ে আছে, রাসূলুল্লাহর সঙ্গে দিদারে আলা হয়ে যাচ্ছে। ওয়াইস কি করলে?
কি করলে ইয়া রাসূলুল্লাহ? কিছুই করতে পারলাম না। ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল, আমি আপনার আশেক, আমি চাই আপনার কদমে আমার জীবনটাকে আমি কুরবান করে দেব। কিন্তু কেন যেতে পারি না হুজুর? আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আর বাপ আছে। জোরে বললেন না? এই আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? অন্তর দিয়ে শুনছেন তো না কান দিয়ে? কান দিয়ে শুনতে হবে, কিন্তু সেটা অন্তরে রাখতে হবে। হযরতে ওয়াইস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা আমি আপনার সঙ্গে থাকব, আপনার সঙ্গে জিহাদ করব, শহীদ হয়ে যাব, কিন্তু বাড়িতে কি আছে? দুইজন ব্যক্তি আছে, একজন হলো আবা, অপরজন হলো উম্মি। একজন হলেন বৃদ্ধা মা, অপরজন হলেন বৃদ্ধ বাপ। এই দুজনকে সেবা করা, দেখাশুনো করাটা কি বলেন? ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মানা করেছেন, এই জন্যই আমি যেতে পারি না হুজুর, আপনি দোয়া করেন আমি আমার মাকে যেন সেবা করে শুশ্রূষা করে এদেরকে দুনিয়াতে বিদায় দেওয়ার পরে আপনার কাছে আমি গিয়ে হাজির দিতে পারি। যে বলুন এমন ওসমানেরা, এ ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, হযরত ওয়াইস করণী আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কত মহাব্বত করেছে, কত প্রেম করেছে, কত মহাব্বত করেছে, কত ভালোবেসেছে, কত আহাব্বা করেছে। আমার নবী দয়ার নবী ওমরে ফারুককে ডাক দিলেন, ও বাবা ওমরে ফারুক, ও আবু বকর বিনতে আয়েশা কোথায় আছে? আমি রাসূলুল্লাহ আপনাদিগকে দুটো ওসিয়াত করে গেলাম। একটা ওসিয়াত হলো আমার গায়ের জুব্বাখানা পৃথিবীর কোনো মানুষ পাবে না, তিনি হলেন হযরতে ওয়াইস করণী পাবে। আর একজন হলেন, আর আমি নবী নবী আমার মাথার চুল মোবারক কানা, আমি নবী আমার বুকের দাড়ি মোবারক কানা হিন্দুস্তানের জমিনে চলে যাবে বাবা, এটা পৃথিবীর কেউ পাবে না। এই দুটো জিনিসকে আমি রাসূলুল্লাহ আপনাদিগকে ওসিয়াত করে গেলাম। আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, আমার ওয়াইসকে যদি কোনোদিন দেখতে পান, আমি নবী আমার উম্মতিদের জন্য আমার ওয়াইসকে ডেকে আল্লাহর কাছে নাজাতের জন্য একটু দুআ চেয়ে নেবে। আল্লাহ পাক আমার ওয়াইসকে বড় ভালোবেসেছে, মহব্বত করেছে। আমার ওয়াইসকে আল্লাহ এত বড় নেক বানিয়েছে, ওয়াইসের নামটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে লিপিবদ্ধ করে দিয়েছে। যে সেই নবীর উম্মত তো নাকি গো আমি আপনি? তাহলে আমার আপনার ক্যারেক্টার, চরিত্র, আখলাক, উসওয়া কেমন হওয়া উচিত? আল্লাহ এজন্যই তো কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি উন্নত মানের চরিত্রবান কেউ থাকতে হয়, ইন্নাকা আলা খুলুকিন আযীম, ওই আলা চরিত্র, উত্তম চরিত্রবান, প্রতিষ্ঠিত ক্যারেক্টারবান ব্যক্তি হলেন মিম হে মিম দাল মোহাম্মদ, প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পৃথিবীর নাম্বার 1 কে? চরিত্রবান। অপর জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই হুগলি জেলার মানুষেরা, এই 24 পরগনার মানুষেরা, এই ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা, এই হিন্দের মানুষেরা, এই ইরাকের মানুষেরা, এই শামের মানুষেরা, এই তুরস্কের মানুষেরা, এই তামাম ওয়ার্ল্ডের মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে আলটা মডেল খুঁজতে চাইছো, তোমরা দুনিয়াতে ফ্যাশন খুঁজতে চাইছো,
যদি কোনো ফ্যাশন তোমরা পেতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফ্যাশনকে গ্রহণ করে নাও। জোরে বললেন না? মোহাম্মদ রসুলের ফ্যাশন যে গ্রহণ করবে তার জন্য আখরি মঞ্জিল, লাস্ট ডেস্টিনেশন হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি বলো কি হবে, তার জন্য আখরি স্থানটা হবে, আখরি জায়গাটা হবে, মঞ্জিলটা হবে জান্নাতুল ফিরদাউস। জোরে বলো। ওয়া মা নাওসানেরা উহুদের ময়দানে